লোকসভায় রাহুল গান্ধীর চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্রাইক রেট অনেকটাই কমলো। এই কমে যাওয়ার পিছনে কী রহস্য, আর রাহুল গান্ধীর সাফল্যের পিছনেই বা কী তাৎপর্য লুকিয়ে রয়েছে? আমরা দেখেছি লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রচার বা যে ঝড় উঠেছিল, লোকসভা তো বটেই, রাজ্য বিধানসভাগুলিতেও বিজেপির মুখ সেই নরেন্দ্র মোদী। তাঁর ম্যাজিকে ভর করে সদ্য রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ভোট বৈতরণী পার করেছে গেরুয়া শিবির। অথচ লোকসভার ফলাফল বলছে সেই মোদি ম্যাজিক অনেকটাই ফিকে হয়ে গেছে। মোদি প্রচারে গেলেও বিজেপি জিতবেই জোর দিয়ে আর বলা যাচ্ছে না। আমরা দেখেছি যে 2019 সালের লোকসভা নির্বাচনে দেশে প্রধানমন্ত্রীর স্ট্রাইক রেট ছিল 85%। অর্থাৎ যে লোকসভা কেন্দ্রে তিনি জনসভা করেছেন তার 85% গিয়েছিল বিজেপির দখলে। উল্টে 2024 সালে এসে সেই স্ট্রাইক রেট নেমে এলো 56%। অর্থাৎ যে কেন্দ্রে প্রচারে জোর দিয়েছেন মোদি, সেগুলির মধ্যে 54%-এ হারতে হয়েছে গেরুয়া শিবিরকে। অন্যদিকে আবার 2019 সালে আমরা দেখেছি রাহুল গান্ধী যেখানে 20%-এরও কম, সেখানে এবার 48% স্ট্রাইক রেটে তিনি জিতে এসেছেন। অনেকটাই তার স্ট্রাইক রেট বেড়ে গেছে। 2019 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী 103টি সভা করেছিলেন, এর মধ্যে 86টি জিতেছিল বিজেপি, স্ট্রাইক রেট ছিল 85%। এবারে 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী মোট সভা করেছেন 151টি, এর মধ্যে 85টি আসন জিতেছেন তিনি। নিঃসন্দেহে এই স্ট্রাইক রেট মন্দ নয়, কিন্তু নরেন্দ্র মোদী নিজের জন্য যে মানদণ্ড তৈরি করে ফেলেছেন সে তুলনায় এই স্ট্রাইক রেট অনেকটাই কম। অন্যদিকে রাহুল গান্ধী এবার লোকসভায় ইন্ডিয়া জোটের নেতাদের হয়ে সভা করেছেন 66টি লোকসভায়, এর মধ্যে ইন্ডিয়া জোট জিতেছে 32টি। প্রধানমন্ত্রীর স্ট্রাইক রেট সবচেয়ে কমেছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলা, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরল, পাঞ্জাব, হরিয়ানায়। অন্যদিকে গুজরাট, মধ্যপ্রদেশ, উড়িষ্যায় নরেন্দ্র মোদী স্ট্রাইক রেট প্রায় 100%। এদিকে রাহুল গান্ধীর 100% স্ট্রাইক রেট হরিয়ানা এবং ঝাড়খণ্ডে। তার স্ট্রাইক রেট কমেছে মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যার মতো রাজ্যগুলিতে। কিন্তু এবারে তিনি যে আসনে দাঁড়িয়েছেন অর্থাৎ ওয়ানার ও রায়বেলিতে তিনি ব্যাপক সংখ্যায়, ব্যাপক মার্জিনে তিনি জিতেছেন। অর্থাৎ সেই তুলনায় রাহুল গান্ধীর জনপ্রিয়তা একটু হলেও বেড়েছে।